পৃথিবীর ফতে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল শুভকামনা। হৃদয় দিয়ে শোনার আহ্বান থাকলো। আশা করি মন গগনে সাড়া থাকবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে শিশুকে ভালোবাসলে কি লাভ। শিশু একটি ফুল, নিষ্পাপ ভেস্ত হতে আগত এক বিশেষ নেয়ামত, আর সুগন্ধে মাতোয়ারা হয়ে যায় একটি পরিবার। তার হাসি ফুটন্ত গোলাপের ন্যায়, তার কথায় হৃদয়ে জড়িয়ে যায়, তার সাথে ফেরেশতারা খেলা করে। শিশু যে ঘরে থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। শয়তান অনেকাংশে দূরীভূত হয়, সেই পরিবারে আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়। শিশুকে ভালোবাসলে কি লাভ হয়। শিশুর সাথে থাকার সময় বড়দের মনটা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। বড়দের সঙ্গ পেয়ে শিশুরা উজ্জীবিত হয়। বড়দের গুণগুলো শিশুরা অনুকরণ করতে শিখে। শিশুর সাথে বড়রা সুন্দর করে কথা বলতে চেষ্টা করে। শিশুকে বড়রা ভালোবাসে এবং শিশুরাও তাদেরকে ভালোবাসে। তাতে করে উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক মধুর ও গভীর হয়। পরিবারের বড় সদস্যরা শিশুর মায়ায় ঘরমুখী হয়। শিশুর জন্য পারিবারিক বন্ধন দৃঢ় হয়। কঠিন মানুষ শিশুর ভালোবাসায় নরম হয়ে যায়। ক্রোধ অহংকার অনেক দূরে চলে যায়। শিশুকে আদর করা, মায়া করা, পরোক্ষভাবে আল্লাহর প্রতি এটা ফেরিত হয়। বহু কঠোর প্রকৃতির মানুষ শিশুর ভালোবাসায় শান্ত রূপ ধারণ করে। শিশুরা নিষ্পাপ ও সৃষ্টির এক অপূর্ব নিদর্শন। আর এই নিদর্শনের সাথে যুক্ত মানুষগুলো আল্লাহর কৃপা লাভ করতে সক্ষম হয়। শিশুর মালিক যেহেতু আল্লাহ, সেহেতু শিশুর লালন পালন করে বড়রা আল্লাহর দায়িত্বে সহযোগিতা করছে। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।